আসসালামু আলাইকুম। আম দিয়ে কে কি ট্রাই করেছেন বলেন তো? যেহেতু এখন আমের সিজন, সবাই কিন্তু বিভিন্ন রকমের রেসিপি বানিয়ে যাচ্ছে। তাই তো ভাবলাম আর বসে থেকে লাভ নেই, আমিও একটা ট্রাই করি। তাই তো আজকে ঝটপট করে বানিয়ে ফেললাম আমের পুডিং। আচ্ছা, আম দিয়ে কি কেউ পুডিং বানিয়েছেন? আমি তো আমের ভাপা দেখেছি, আম দিয়ে পরোটা বানায়, আম দিয়ে কেক বানায়। তাই তো ভাবলাম যে বসে থেকে লাভ নেই, আমিও একটা ট্রাই করি। তো মাশাআল্লাহ, দেখেন তো আমারটা কি সুন্দর হয়েছে। তো ভাবলাম যেহেতু রেসিপিটা করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখি আমার রেসিপিটা কেমন হয়েছে, আপনারা কমেন্টস করে জানাবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো আমি এখানে বড় সাইজের ৩টা আম নিয়েছি, গাছ থেকে পাকা আম, এগুলো আমাদের গাছের। আমগুলোকে একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন এখান থেকে আমের খোসাটা ছাড়িয়ে নেব, নিয়ে আমি ব্লেন্ডারে জারের মধ্যে দিয়ে আমগুলো সুন্দর করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারে জারে দেওয়া শেষ, এখন আমগুলো সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখেন আমার আমের পিউরিটা করা শেষ, একদম মিহি করে পিউরি করে নিয়েছি। আমি মিক্সিংয়ের জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এখন এই বাটির মধ্যে আমি দিয়ে দিব 2টা ডিম। ডিমগুলো দিয়ে আমি একটু ভালো করে হ্যান্ড উইংস দিয়ে ডিমগুলো ভালো করে ফেটিয়ে নেব। যেহেতু আম অনেক মিষ্টি থাকে, এজন্য আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি আর সামান্য 1 চিমটি লবণ দিয়ে এখন হ্যান্ড উইংস দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিব। ডিমটা আমার ভালো করে ফাটানো শেষ। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ এখানে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কিন্তু এই পুডিংয়ের অরিজিনাল ফ্লেভারটা পাওয়া যায়। তাই আমি 2 চামচ গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। নিয়ে এখন এর মাঝে দিয়ে দিব আমের পিউরিটা। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ আমের পিউরি দিয়েছি। দিয়ে এখন আবার হ্যান্ড উইংস দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব এখন আমি দুধ। আমি এখানে হাফ কেজি দুধ একদম ঘন করে জাল করে নিয়েছি। নিয়ে এখন দুধটা দিয়ে আবার হ্যান্ড উইংস দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এবার আসার জন্য একটু দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। দিয়ে এখন একটু ভালো করে আবার হ্যান্ড উইংস দিয়ে একদম ভালো করে মিশিয়ে নিব। আমের পুডিংটা আমার রেডি হয়ে গেছে। এইবার চলেন ক্যারামেল রেডি করে নিই। এইখানে আমি একটা পুডিংয়ের বাটি নিয়েছি, নিয়ে এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিব। 2 টেবিল চামচ পরিমাণ চিনির সঙ্গে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি। দিয়ে আমি এখন ক্যারামেল করে নিয়েছি। দেখেন আমার ক্যারামেলটা কি পারফেক্টভাবে হয়েছে কিনা। ক্যারামেলটা তো করা শেষ। এখন কি করব জানেন? পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিব বাটির মধ্যে, দিয়ে একটু ভালো করে সেট করে নিব। এখন এটাকে আমি চুলার মধ্যে প্রায় 40 মিনিটের মতো আমি এটাকে জাল করে নিব। এখন ভাস্প যেন না বের হয়ে যায়, এই জন্য আমি এখানে একটা লবঙ্গ দিয়ে দিয়েছিলাম। 40 মিনিট পরে দেখেন আমি চুলা থেকে নামিয়ে ফেলেছি। পুডিংটা মাশাআল্লাহ ঠিকঠাক আছে। এখন ঢেলে নিব, দেখি কি অবস্থা। এই যে আমি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। দেখেন আমার পুডিংটা কত সুন্দর পারফেক্ট হয়েছে। আসলে চুলাতেও কিন্তু এত সুন্দর করে পারফেক্টভাবে পুডিং আর কেক বানানো যায়, তাই না? তো আমি তো আজকে বানিয়ে ফেললাম। চলুন আপনাদের সাথে কেটে এক পিস শেয়ার করি আমার পুডিংটা কি পারফেক্টভাবে হয়েছে কিনা একটু দেখি। তো একটা পিস তো কেটে আমি বাটিতে নিয়ে নিয়েছি। দেখেন আমার পুডিংটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর আর পারফেক্টভাবে হয়েছে। আসলে আমাদের প্রতিটা মানুষের মনের সাহসটা হচ্ছে বড় জিনিস। যদি মনের সাহস নিয়ে আমরা যে কোনো কাজ করি, সফলতা অবশ্যই একদিন আমাদের কাছে আসবেই আসবে। আর সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার পেজটিতে ঘুরে আসবেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।